হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এই যে এটা একটা সকালের ভিউ। আজকে শনিবার। এটা আমার বারান্দা থেকে এই ভিউটা দেখা যায়। এটা আমার বাসা বলতে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বাসা। আমরা এখানে বেড়াইতে আসছি। ও চাকরির সুবাদে ঢাকায় থাকে, আমরা গ্রামে থাকি। আমার একটা মেয়ে আছে, আমি আর আমাদের শ্বশুর, আমরা গ্রামে থাকি। এই তো বারান্দায় একটু হাঁটাহাঁটি করার পর এখন আমি আসছি সকালের নাস্তা খাওয়ার জন্য। নাস্তা বলতে আগের দিনের বেঁচে যাওয়া কয়েকটা বিরিয়ানি ছিল, আমি সেগুলোই গরম করে নিয়েছি, সেগুলোই খাবো। এই তো নাস্তা খাওয়া শেষ করে এখন আমি আসছি ভাত রান্না করতে। আজকে আমি তেমন কিছু রান্না করব না, ভাত রান্না করব, আলু সিদ্ধ করব আর ডাল রান্না করব, একটু মাছ ভাজি করব। যেহেতু আমরা মানুষ দুজন, দুপুরবেলা হাজব্যান্ড অফিসে খাওয়া খায়। বাজারে তো গ্যাস পাওয়াই যায় না, গ্যাসের যা অবস্থা, তাই আমরা এখন একটা ইলেকট্রিক চুলা নিয়েছি, ওটাতে আমি ভাত চাপাই দিতেছি। এখানে আমার হাজব্যান্ডের বাসায় ফ্রিজ নাই, পাশের বাসার আন্টি ফ্রিজ থেকে মাছ নিয়ে আসছি, এখন ভিজিয়ে রাখবো, মাছ ভাজি করব একটু পরে। ওইদিকে আমি ভাতের মধ্যে আলুগুলা দিয়ে দিচ্ছি, যেহেতু ওইগুলা নতুন আলু, তো আলাদা করে আর সিদ্ধ বসাইনি, খোসাগুলা ছাড়া ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি। সাথে একটা মিষ্টি আলু দিয়েছি, যেহেতু আমার একটা বাচ্চা আছে, তার 11 মাস বয়স, তাই ওর মাঝে মাঝে এখন একটু বাড়ির খাওয়া দাওয়া দেওয়ার চেষ্টা করি। সেজন্য আজকের মেনুতে ওর ছিল একটা মিষ্টি আলু, সেটাও আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। এরপরেই তো আমি ডালগুলো ভিজিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে, সকল মশলাপাতি দিয়ে ডাল রান্না বসাই দেব। জাস্ট ভাতটা হওয়ার পরে ডালটা বসাই দিব। আসলে আমরা গৃহিণীরাই বুঝি কোন দিন আসলে কিভাবে রান্না করলে সংসারে একটু খরচ বাঁচে। এই যে আমি এখানে ডালের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, লবণ, হলুদ, তেল, জিরা গুঁড়া এগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। ভাতটা নামানোর পরেই আমি ডালটা বসাই দিব। এর মাঝে আপনাদেরকে একটা কথা বলতে চাই, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবেন, পুরোটা দেখবেন এবং লাইক করবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আর এই যে এখানে আমি এখন আলু সিদ্ধ হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি, এখন আমি আলু ভর্তা বানাবো। এর প্রথমে আমি মরিচ এবং পেঁয়াজগুলোকে ভালোভাবে চটকে নিচ্ছি। আপনারা আসলে আমাকে সাজেশন দিতে পারেন যে আমি কিভাবে ভিডিও করলে বা আপনাদের কি দেখতে ভালো লাগে। আমি যখনই গ্রামে যাব তখন আমি গ্রামে কিভাবে রান্নাবান্না করি, কিভাবে আমার দিন কাটে, আমি সেগুলো নিয়ে ভিডিও দিব। যেহেতু এখন একটা বাসায় আছি, এখানে স্থায়ী না, তাই একটু ভিডিও করতে সমস্যাই হচ্ছে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে ভিডিও করাতে উৎসাহী করবেন। এই তো আমি আবারও রান্নায় ফিরে যাচ্ছি। এখানে আমি মাছগুলা ভেজে নিয়েছি অফ ক্যামেরায়। আর এই যে এটাই আমার দুপুরে খাওয়া দাওয়া। থ্যাংক ইউ।